আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ আর মজাদার একটা রেসিপি, পটল ভাজি। খুবই অল্প উপকরণে আর একদম ঘরোয়া স্টাইলে বানাবো আজকের এই সুস্বাদু পটল ভাজি। চলুন দেখে নিন কীভাবে খুব কম সময়ে তৈরি করা যায় এই মজাদার পটল ভাজি। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি এবং এটার খোসা ছাড়ানোর আগে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি অফ ক্যামেরায় আমি আমার পছন্দ মতো করে কেটে নিব। ঠিক এভাবেই কেটে নিয়েছি, অর্ধেক করে খোসা রেখে অর্ধেক করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখলে আপনারা বুঝতে পারছেন কিভাবে কেটেছি। এখন পটলগুলো আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। এভাবে পটল ভাজি করলে কিন্তু খুবই মজা হয়। এই পটল ভাজিতেই খুব সুন্দর করে সবাই ভাত খেয়ে ফেলতে পারে। সবগুলা পটল কাটা হয়ে গেছে। ঠিক এভাবেই আমি সবগুলা পটল কেটে নিয়েছি। এখন ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স এবং এখানে আরেকটা জিনিস ব্যবহার করব। আমরা ঘরে যে মশলাটা বানিয়ে থাকি মাংসের জন্য, সেই মশলা 1 টিস্পুন। এখন খুব সুন্দর করে চিলি ফ্লেক্স এবং মাংসের যে মশলা সেটা আবার মাখিয়ে নিচ্ছি। মাংসের মশলা দিয়ে যদি পটল ভাজিটা করা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খুবই লোভনীয় কালার লাগছে। এই পর্যায়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিট। এখন চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান দিয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল ভাজির জন্য। খুবই অল্প তেলেই পটল ভাজিটা হয়ে যায়। আমি একে একে পটলগুলা দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার জাল মিডিয়াম টু লো রাখতে হবে, তার থেকে একটু কম রাখলে পটলটা খুব সুন্দর করে ভাজা যায়, খেতে খুবই সুস্বাদু হয়। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। কাছে থেকে দূরে, দেশ থেকে বিদেশ, যে যেখান থেকে আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এক সাইড হয়ে গেছে, আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি। দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। এটা গরম ভাত বা পোলাওর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বাসায় মেহমান আসলে যদি এমন করে পটল ভাজি দিয়ে দেন, তাহলে দেখবেন যে আলাদা করে মাছ ভাজি বা ডিম ভাজি সেটা আর লাগে না। আমি খোসার সাইডটা ভাজার জন্য ঢেকে রেখেছিলাম, কারণ খোসার সাইডটা একটু শক্ত থাকে। আমি 1 মিনিটের মতো এটা ঢেকে উঠিয়ে নিলাম। খুব সুন্দর নরম হয়ে গেছে খুবই অল্প টাইমে। আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালার। ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নেব। দেখেন কতটা নরম হয়ে গেছে। একটু চেপে চেপেই আমি পটলগুলো উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সুন্দর কমেন্ট রেখে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে যেতে সাহায্য করবে। আমি বাকি পটলগুলো ঠিক সেমভাবেই ভেজে নিচ্ছি। প্রথমে পটলের ভিতরের অংশ ভেজে নিচ্ছি, তারপরে খোসার অংশ ভেজে নিচ্ছি।
পটল আমরা রান্না করে ভাজি করে অনেক ধরন করে খেয়ে থাকি। এটা খেতে খুবই সুস্বাদু হয়, মাংসের সাথেও খাই আমরা। তবে এভাবে একবার পটল ভাজি করে দেখবেন, সবাই পরবর্তীতে আবার এভাবেই খেতে যাবে। হয়ে গেছে এক সাইড, এটাও খুব সুন্দর একটা কালার আসছে। আমি উল্টে দিচ্ছি, খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে বানানো হয়েছে এবং এটা খেতে খুবই সুস্বাদু। খোসার ছাইটা ভাজার জন্য আমি আবার ঢেকে দিলাম 1 মিনিটের মতো, যাতে খুব সহজে নিচের ছাইটা নরম হয়ে যায় এবং সবুজ সবুজ একটা ভাব থাকে। 1 মিনিট ঢেকে রেখেছি, এটাও ভাজা হয়ে গেছে। খুবই নরম, সফট, জুসি জুসি পটল ভাজি। আশা করি আপনাদের ভালো লেগেছে। উঠে নিচ্ছি দ্বিতীয় ব্যাচটাও। তো হয়ে গেল আজকে মজাদার পটল ভাজি। বন্ধুরা দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের পটল ভাজি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই আমার নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।